হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আজকে একটু মটরশুঁটি নিয়েছি। তো মটরশুঁটি এখন শীতের সময় বিভিন্ন রকম করে আমরা বানিয়ে খাই। তো আজকে বানাবো একটু মটরশুঁটি টিকিয়া। তো মটরশুঁটিকে এখানে জল নিয়েছি, জলটার মধ্যে একটু মটরশুঁটিগুলো ভালো করে সেদ্ধ করে নেব। তো এখানে একটু জলের মধ্যে একটু নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে সেদ্ধ করে নেবো। সামান্য একটু নুন দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে তারপর ম্যাশ করে নেব। এই কড়াইশুঁটি অনেক কিছু করে খাওয়া যায়, রেসিপি করে খাওয়া যায়। আমরা আজকে এটার কচুরি খাই, আলু দমে, বিভিন্ন রকম সবজির মধ্যে ব্যবহার করি। তো এইভাবে টিকিয়া বানিয়ে খেলে খুব ভালো লাগে খেতে। তো আমি এটা একটু নিরামিষ করে করবো আজকে শনিবার। দেখো কিভাবে করছি, খুব ভালো লেগে খেতে এইভাবে করলে পরে। তো ভালো করে সেদ্ধ করে নেব। এখানে বয়েল হয়ে গেছে। আমি একদম পুরো সিদ্ধ করে নেব না, এর আধা সেদ্ধ হলেই হবে, এভাবে সেদ্ধ হলেই হবে। তো আমি এটা এখন নামিয়ে নেব। তো কড়াইশুঁটিটা সেদ্ধ করে নিয়েছি, একদম খুব বেশি সেদ্ধ করিনি, একটু হালকা হালকা করে সেদ্ধ করে নিয়েছি। তো এটাকে আমি এই কাঁটা চামচ দিয়ে একটু ম্যাশ করে নেব, একটু ফাটিয়ে নেব আর কি। এইভাবে একটু করে ফাটিয়ে নেব। তো আমি এইভাবে কড়াইশুঁটিটাকে ফাটিয়ে নিলাম, নিয়ে এর মধ্যে একটু চিরা দেব। একটা গোটা চিরা নিয়েছি। তো তারপরে এখানে একটু লাল লঙ্কা কুচি করে নিয়েছি, আদা কুচি করে নিয়েছি, স্বাদ মতো একটু লবণ দিয়ে দেবো, সামান্য একটু হলুদ গুঁড়ো, আর এখানে একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। এখানে দিয়ে দেবো কিছুটা বেসন, আগে মেখে দেখে নেব, তারপরে আবার বাকিটা দিয়ে দেবো, যদি লাগে আর একটু দিতে হবে। তার সঙ্গে নিব এখানে কর্নফ্লাওয়ার, এটা দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। সামান্য একটু জল দেওয়ার আগে আমি একটু সাদা তেল দিয়ে দেবো ওর মধ্যে। এখন এর মধ্যে একটু দিয়ে দেবো সাদা তেল, এই এক চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম। আর এর মধ্যে এখন জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে জল দিয়ে দেবো। এর মধ্যে এখন একটু করে জল দিয়ে ভালো করে মেখে নেব। টাইট করে মেখে নিতে হবে, এটা খেতে দারুণ লাগে। আর যারা পেঁয়াজ, আজকে আমি পেঁয়াজ দিলাম না, আজকে শনিবার নিরামিষ আছে আজকে। তাছাড়া এটা এর মধ্যে পেঁয়াজ কুচি, রসুন কুচিও তোমরা দিতে পারো, দিলে আরও ভালো লাগে খেতে। তো এটাকে ভালো করে মেখে নিলাম। তো বন্ধুরা, আমি লঙ্কা গুঁড়ো দিতে ভুলে গেছিলাম, তো একটু লঙ্কা গুঁড়ো দিলাম, ঝাল ঝাল লাগবে, খেতে ভালো লাগবে। তার সঙ্গে একটু মিষ্টি মানে চিনি দিয়ে দেবো, কারণ এটা পেঁয়াজ দিলে আর চিনিটা দিতে হতো না, যেহেতু পেঁয়াজ দিইনি, একটু মিষ্টি মিষ্টি স্বাদ লাগবে, ভালো লাগবে খেতে। তো এটা সম্পূর্ণটা আমি সুন্দর করে এরকম করে মেখে নেব। এখন মাখা হয়ে গেছে, এখন আমি একটা এরকম গোল গোল করে টিকিয়ার শেপে দিয়ে দিব। গোল করে নিয়ে একটু চ্যাপটা করে, যেভাবে টিকিয়া করে সেভাবে একটা করে শেপ দিয়ে দেবো। এভাবে করে আমি বানিয়ে নেব। এটা বানিয়ে নিয়েছি। তো যতটা এর মধ্যে
বেসন কম দেবে তত ভালো লাগবে, মুচমুচে হবে। কেন আমি শুধু এটা বার্নিংয়ের জন্য আমি বেসনটা আর কর্নফ্লাওয়ারটা দিয়েছি। এটা একটু মুচমুচে হবে, খেতে খুব ভালো লাগবে। তো এটা আমি এখন ভেজে নেব। তো আমি এখানে ননস্টিকের একটা প্যান বসিয়ে দিয়েছি। এটা ডিপ ফ্রাই করব না, শ্যালো ফ্রাই করব। তো খুব একটা তেল দেবো না, মোটামুটি তেলে আমি এটা ভেজে নেব। এটা গরম হয়ে গেছে, আমি এই তেলের মধ্যে এখন ভেজে নেব। এখন আর তেলটা গরম হয়ে গেছে, এখন আমি এটা বসিয়ে দেব। একদম হালকা হিটে ভেজে নিতে হবে, খুব একটা হিট দিয়ে ভাজতে পারে লাল হবে কিন্তু ভেতরে হবে না। তো এইভাবে করে সবগুলো একবারে দিয়ে দিলাম, দিয়ে একটু হিটটা কমিয়ে দিতে হবে এখন আমার। এটা চায়ের সঙ্গে, তারপর এমনি ভাতের সঙ্গে, ডালের সঙ্গে খেতে খুব ভালো লাগে, আর তাছাড়া খালি মুখেও খেতে ভীষণ ভালো লাগে। তো আমি এটাকে ভেজে নিচ্ছি। এই একদিকে ভাজা হয়ে গেছে, আমি উল্টে পাল্টে এরকম করে ভেজে নেব। এর মধ্যে রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনেপাতা দিলেও ভালো লাগে। তো আমার ধনেপাতা নিয়ে আর রসুন পেঁয়াজ কুচি আজকে আমি দেবো না, আজকে শনিবার। তো ওইভাবে একদিন আমি করে তোমাদের দেখাবো যে কেমন লাগে। তো এইভাবে করে সুন্দর করে ভেজে নিতে হবে, একদম সুন্দর মুচমুচে হবে, আর খেতে খুব ভীষণই ভালো লাগে খেতে। তো একটু সময় ধরে ভাজতে হবে, একটু চেপে চেপে ভেজে নিতে হবে। এটা কতটা মুচমুচে হয়েছে দেখো, এখনই বোঝা যাচ্ছে, একদম ক্রিসমি হয়েছে খুব। বেশি তেল দিলে এটা ছেড়ে যাবে, ওর জন্য এটাকে অল্প তেলে এইভাবে ভেজে নিতে হবে। এই অল্প তেলে এটা খেতে ভালো লাগে বেশি। তোমরা বানিয়ে ফেলো। এখন তো মটরশুঁটি হামেশাই সবাই ব্যবহার করে, খায় এখন শীতের সময় আর পাওয়া যায়। তো এইভাবে মটরশুঁটির টিকিয়া, আর তোমরা কি বড়া বলতে পারো, যে যেটা নাম দেয়। আমি এটা মটরশুঁটির টিকিয়ার মতো করে করছি, ওই জন্য টিকিয়া নাম দিয়েছি। তো এইভাবে করে আমি সবগুলোকে ভেজে নেব। এত সুন্দর মুচমুচে হয় খেতে। এই কর্নফ্লাওয়ারটা আর এই যে চিড়েটা দিয়েছি, এর জন্য খেতে বেশি ভালো লাগে। দেখো কতটা নাড়াচাড়া করছি, কোনো ভাঙবে না, এটা চট করে ভেঙে যায় না। এইভাবে করে আস্তে আস্তে কিছুক্ষণ ধরে ভাজতে হবে, একদম কম লো হিটে এটাকে ভেজে নিতে হবে। এই আমার ভাজা হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। দেখো কত সুন্দর হয়েছে আর কতটা মুচমুচে হয়েছে, তোমরা শব্দটা শুনে বুঝতে পারছো। আর একদম সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এখন এটাকে উঠিয়ে নেব। তো বন্ধুরা, এই আমার হয়ে গেছে মটরশুঁটির টিকিয়া। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো এটা খেতে খুব ভালো লাগে, খুব মুচমুচে, দেখো কতটা মুচমুচে হয়েছে। আর এই দেখো ভেতরটাও সুন্দর, এই দেখো ভাজা হয়ে যায়। তো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার রেসিপিটা, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো আমি এইভাবে নতুন নতুন রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা সঙ্গে থেকো। তো এইভাবে রেসিপিগুলো আমি করছি। তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে আমাকে একটু কমেন্ট করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত, টাটা।